তো নমস্কার, ঝাড়খণ্ড টেটের নতুন ভিডিওতে তোমাদের সব্বাইকে স্বাগত। আশা করি ভালো আছো এবং ভালো তো থাকতেই হবে, কারণ তুমি ঝাড়খণ্ড টেট এপ্লাই করেছো এবং পরীক্ষা তো দিতেই হবে, পাস করতে হবে। তো এখানে বলে রাখি যে এই ২০২৪ এ যে টেট অনুষ্ঠিত হওয়ার গল্প ছিল সেটা কিন্তু আ ইলেকশনের কারণে আটকে গিয়েছিল আবার কিন্তু তারা একটা সিলেবাস বিষয় নিয়ে একটা বড় চাপের সৃষ্টি হয়েছিল। বারবার ঝাড়খণ্ড টেটকে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল এবং এই সিলেবাস নিয়ে বহু রোস্ট হয়েছে, যেখানে এই সিলেবাসকে কিন্তু দিল্লি আইআইটি বা ইউপিএসসির ভাই বলে মানে হচ্ছে অনেকে সম্বোধন করেছেন। তো যাই হোক, এই সিলেবাসকে সংশোধন করার জন্য একটা অ্যাপ্লিকেশন জ্যাক অর্থাৎ ঝাড়খণ্ড একাডেমিক কাউন্সিল তারা কিন্তু ঝাড়খণ্ড ক্যাবিনেটে পাঠিয়েছে। তো এই নোটিশটা নিয়ে, এই অ্যাপ্লিকেশনটা নিয়ে আজকে আলোচনা করব এবং এখানে কি পরিবর্তন হতে পারে আমরা সে বিষয় নিয়ে আলোচনা করব। তো অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে এবং যদি এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে এবং জেটেড বিষয়ক বিভিন্ন তথ্য পেতে এবং কিভাবে নিজের প্রস্তুতিকে আরো এগিয়ে নিয়ে গিয়ে জেটেটে সফলতা অর্জন করবে সে বিষয়ে জানতে আমাদের ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবে, অথবা স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবে। দেখো, আমাদের ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি। তো যারা নতুন করে পড়তে চাও অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবে। আমি বলে রেখেছিলাম আমাদের স্টুডেন্টদের বিভিন্ন ভিডিওতে অনেকেই কমেন্ট করে থাকে যে স্যার জেটেটের কোনো আপডেট রয়েছে কিনা। তো আজকের ভিডিওটা কিন্তু এই আপডেট বিষয়ক, অর্থাৎ নতুন সিলেবাস কবে আসতে পারে, পরীক্ষার দিনক্ষণ কবে হতে পারে, আমরা সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো দেখো, এখানে আছে যে জেটেট সম্বন্ধিত যে নিয়মাবলী ছিল সেগুলো হচ্ছে যে বা পাঠ্যক্রম অর্থাৎ সিলেবাস কি মানে যে স্বীকৃতি কি সম্বন্ধিত মে একটা চিঠি জ্যাক আর কি ঝাড়খণ্ড ক্যাবিনেটে পাঠিয়েছিল, অর্থাৎ নতুন যে মন্ত্রিসভা সেই মন্ত্রিসভাতে পাঠিয়েছিল এটাকে স্বীকৃতি দেওয়ার জন্য। तो देखो এখানে যে মহোদয়, आपसे विनम्र निवेदन है कि झारखंड में दिनांक 24 दिसंबर 2024 में की आयोजित होने वाली कैबिनेट बैठक में झारखंड शिक्षक प्राप्त परीक्षा अर्थात जेटेट की সংশোধিত নিয়মাবলী কি মঞ্জুরি প্রদান করনে কি কৃপা করে, অর্থাৎ জেটেটের যে নতুন সংশোধিত নিয়মাবলী আছে এই নিয়মাবলীকে কি করবার জন্য মঞ্জুরি দেওয়ার জন্য তারা কিন্তু জ্যাক ক্যাবিনেটে একটা অ্যাপ্লিকেশন পাঠিয়েছে। জেসা কি আপকো জ্ঞাত है অর্থাৎ আপনারা জানেন ব্যাপারটা যে জেটেট যে নোটিফিকেशन এসেছিল 18 जुलाई 2024 की जारी किया गया था, लेकिन उनमें उल्लिखित पाठ्यक्रम आईआईटी दिल्ली का था। মানে অর্থাৎ এর যে পাঠ্যক্রম বা সিলেবাস যেটা ছিল সেটা কিন্তু পুরো আইআইটি দিল্লি, অর্থাৎ এখানে পুরো ইউনিভার্সিটি লেভেলের সিলেবাস, সে তুমি সোশ্যাল স্টাডিজ দেখো, ম্যাথ দেখো, সায়েন্স দেখো, পুরোটাই কিন্তু সোশ্যাল স্টাডিজ বিষয়ে। এখানে পরিবর্তন হতে পারে কি সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। जो झारखंड की संदर्भ में उपयुक्त नहीं पाया गया, মানে ঝাড়খণ্ডের পরিবেশ এটা কিন্তু ঠিকঠাক ভাবে মেনে নিতে পারেনি এবং স্টুডেন্টরা এই বিষয় নিয়ে বিশাল প্রতিবাদ করেছিল যেদিন কিন্তু মানে যে সিলেবাস মানে পাবলিশ হয়েছিল। তারপর থেকেই কিন্তু জ্যাকে তারা কিন্তু ধর্ণা দিয়েছিল, যেসব ক্যান্ডিডেট যারা জেটেট অ্যাসপিরেন্টস রয়েছে তারা কিন্তু আন্দোলন করেছিল এই বিষয়ে। তারা তাদের প্রতিলিপি শিক্ষামন্ত্রীর কাছে পাঠিয়েছিল তৎকালীন, তারা তাদের জ্যাকের মেম্বারের কাছে পাঠিয়েছিল, যিনি প্রেসিডেন্ট রয়েছে জ্যাক প্রেসিডেন্ট বা মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছিল হেমন্ত সোরেন। তো যাই হোক, সেখানে কিন্তু একটা নতুন আপডেট এসেছে। তো এটা কিন্তু মানে ঝাড়খণ্ডের পরিবেশের ক্ষেত্রে বা যেকোনো বিভিন্ন জায়গার টেট কেন্দ্রিক এটা সিলেবাস ছিল না। তো তাদের এই বিষয় নিয়ে একটা বিশাল প্রশ্ন ছিল যে কি হতে পারে এই সিলেবাস নিয়ে, কিভাবে তারা জেটেট পাস করবে। এবং 2016 সালে একটা পরীক্ষা হয়েছিল, সেই জেটেটের যে সিলেবাস সেই সিলেবাস কিন্তু এই সিলেবাস ছিল না। তো इसे ध्यान में रखते हुए शिक्षा विभाग ने जेटेट के लिए नियमावली की आवश्यक संशोधन कर दिया है। মানে অর্থাৎ জেটেটের যে নতুন সিলেবাস সেটা অলরেডি কিন্তু মানে প্রিপেয়ার্ড হয়ে গেছে, অর্থাৎ তৈরি হয়ে গেছে এবং এটা কিন্তু শুধুমাত্র ক্যাবিনেটে পাস হওয়া মানে যে অপেক্ষায় রয়েছে। অর্থাৎ ক্যাবিনেটে পাস হয়ে গেলেই, অর্থাৎ 24 ডিসেম্বর 2024 সালে যে মিটিং ছিল সেখানে কিন্তু ক্যাবিনেটে পাস হয়ে গেছে। খুব তাড়াতাড়ি আমরা কিন্তু জেটেটের সিলেবাস জ্যাক ওয়েবসাইটে পেয়ে যাব এবং আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই সেটা আলোচনা করা হবে। ওকে, তো দেখো এখানে এটাই বলা রয়েছে। এবং দেখো এখানে কিন্তু আরেকটা জিনিস তোমরা খেয়াল রাখবে যে ये भी ध्यान देने মানে যে जगह है कि जेटेट की पिछली परीक्षा वर्ष 2016 में हुए थी और इसके बाद अब परीक्षा आयोजित होने जा रही है। অর্থাৎ 2016 সালে পরীক্ষা হয়েছে, এবার 2024 সালে পরীক্ষা হওয়ার গল্প ছিল, যাই হোক সেটা কিন্তু 2025 সালে অনুষ্ঠিত হবে। এবং तो इसलिए ये आवश्यक है कि नई पाठ्यक्रम शीघ्र ही झारखंड एकेडमिक काउंसिल जैक द्वारा उपलब्ध कराया
যায়। অর্থাৎ জ্যাক ওয়েবসাইটে তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি অর্থাৎ ডিসেম্বরের শেষে বা জানুয়ারির ফার্স্ট উইকেই তোমরা কিন্তু, যেহেতু এখন বড়দিনের ছুটি শুরু হয়ে গেছে, তো অর্থাৎ তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি নতুন সিলেবাস হাতে পেয়ে যাবে। যারা পড়াশোনা শুরু করবে অবশ্যই আমাদের সাথে শুরু করতে পারো এবং তোমার মানে হচ্ছে সাকসেস আমরা কনফার্ম ধরে নেব। তো যাই হোক, এখানে দেখো যে এই নোটিশে এটাই কিন্তু বলা রয়েছে যে খুব তাড়াতাড়ি নাকি नई जेटेड पाठ्यक्रम जल्द से जल्द उपलब्ध हो सके और परीक्षा प्रक्रिया মানে যে সুচারু रूप से संचालित हो सके। ওকে, তো দেখো এখানে এটাই বলা রয়েছে যে 24 ডিসেম্বরের যে মিটিং হবে ক্যাবিনেট মিটিং, এই মিটিং এ কিন্তু এটা যেন পাস হয়ে যায় এবং যাতে করে খুব তাড়াতাড়ি জেটেটের যে সিলেবাস রয়েছে নতুন সিলেবাস, সেই সিলেবাস কিন্তু জ্যাক ওয়েবসাইটে উপলব্ধ মানে যে করানো যায় এবং বাচ্চারা অর্থাৎ স্টুডেন্টরা তাড়াতাড়ি তাদের প্রস্তুতি নিতে পারে। ওকে, आपकी कृपा और मार्गदर्शन से झारखंड की शिक्षक अभ्यर्थियों को अत्यधिक लाभ प्राप्त होगा। ওকে, আপনি যদি বা আপনারা যদি একটা সঠিক পদক্ষেপ নেন তাহলে কিন্তু ঝাড়খণ্ডের অনেক যোগ্য শিক্ষক মানে শিক্ষা মানে শিক্ষিকা যারা জেটেট এর জন্য প্রস্তুতি নিচ্ছে তারা কিন্তু দারুণভাবে লাভবান হবে। এই নোটিফিকেশনে কিন্তু এটাই বলা রয়েছে, মানে এই যে অ্যাপ্লিকেশন রয়েছে জ্যাকের অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনে কিন্তু এটাই বলা রয়েছে। এখানে আমরা একটা আলোচনা করতে পারি যে সিলেবাসটা কিন্তু পুরো এনসিটি প্যাটার্নে হবে, অর্থাৎ ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যেভাবে টেট হয় সেই মতো করে টেট হবে। এখানে কিন্তু বলা ছিল যে প্রতিটি বিভাগে কিন্তু 12% করে পেতে হবে, এই নিয়মটা কিন্তু থাকছে না। অর্থাৎ কি কি পরিবর্তন হচ্ছে, পুরো এনসিটি প্যাটার্নে সিলেবাস হবে এবং দেখো এখানে যে স্ট্যান্ডার্ডটা ক্লাস 5 পর্যন্ত লেভেল 1 এ, এখানে কিন্তু যেহেতু এটা আপার প্রাইমারি লেভেল হচ্ছে, এখানে 8 পর্যন্ত সিলেবাস তোমাদের কিন্তু থাকতে পারে। অবশ্যই তোমরা কিন্তু এই পড়াশোনাটা শুরু করবে এবং যারা আমাদের সাথে শুরু করতে চাও নিশ্চয়ই কিন্তু ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের ব্যাচ জয়েন করতে পারো এবং তোমরা দারুণভাবে উপকৃত হবে, এটা আমার গ্যারান্টি। তো যাই হোক, আজকে জেটেট এর নতুন আপডেট আমি তোমাদেরকে দিয়ে দিলাম এবং যদি এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চাও, জেটেট এর বিভিন্ন মক টেস্ট দিতে চাও, আমাদের গ্রুপে জয়েন হয়ে যাও এবং যদি ভিডিও ভালো লাগে তো লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে এবং অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, কারণ জেটেট এর খুব তাড়াতাড়ি নতুন আপডেট চলে আসছে। থ্যাংক ইউ।